বিরসা মুন্ডার সার্ধশতবর্ষ জন্মবার্ষিকী উপলক্ষে গোটা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের হিলি ব্লকে উদযাপিত হচ্ছে জয় জোহার মেলা। হিলি ব্লক প্রশাসনের উদ্যোগে জয় জোহার মেলার মানিকো আদিবাসী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সূচনা হয়। এখানে প্রথমে সিধু কানুর মূর্তিতে মাল্যদান এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এই মেলা চলবে দুদিন। এই মেলায় কৃষি বিভাগ থেকে শুরু করে হস্তশিল্পের জিনিস সহ বিভিন্ন স্টল বসেছে, যা দেখতে সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এই মেলায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে চলতে থাকে। এই বিষয়ে হিলি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মিহির কুমার সরকার জানান, আদিবাসীদের অগ্রগতির ক্ষেত্রে সদর্থক ভূমিকা পালন করেছে পশ্চিমবঙ্গ সরকার। আজকে সারা পশ্চিমবাংলার 15টি জেলার 200টি ব্লকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী উপলক্ষে একটা জয় জোহর মেলার আয়োজন করা হয়েছে। সেইরূপ আমাদের হিলি ব্লকে মানিকো হাই স্কুলে এই জয় জোহর মেলা হচ্ছে। এই জয় জোহর মেলাতে আদিবাসীদের বিভিন্ন রকম নৃত্য, কলা কৌশলী, তাদের সাংস্কৃতিক কৃষ্টি যে ছিল সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় এই জয় জোহর মেলার মাধ্যমে তুলে ধরতে চেয়েছেন এবং আদিবাসীদের যে যারা মণ্ডল আছেন তাদেরকে সম্মান দেওয়া, এখানে নিয়ে এসে তাদেরকে আপ্যায়ন করা, এটা সত্যি আমি দেখে অভিভূত মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই জন্য এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। তারপর গরিব দুস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ, কম্বল বিতরণ এবং তাদের আহারের ব্যবস্থা, তাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান দুদিন ব্যাপী হবে আজকে এবং কালকে সারা পশ্চিমবাংলা 20-21 তারিখে যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন দেখে খুব ভালো লাগলো। এর আগে আমরা কোনোদিন দেখিনি এইভাবে আদিবাসীদের সম্মান জানানো হয়, বামফ্রন্টের আমলেও দেখিনি। মমতা ব্যানার্জি সমস্ত কিছু এই সমস্ত আদিবাসীদের বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা সম্পর্কে কোনো কিছু বলা হচ্ছে এই মেলাতে কিছু? হ্যাঁ, এই মেলাতে দেখেন আদিবাসীদের জন্য ছেলে মেয়েদের জন্য স্কুলের জন্য শিক্ষার ব্যবস্থা, হোস্টেলের ব্যবস্থা, স্টাইপেনের ব্যবস্থা, যারা জয় জোহর প্রকল্পে যাদের 60 বছর বয়স তাদেরকে 1200 টাকা করে ধার্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার দানে আজকে আদিবাসীরা অনেক উন্নতি।